মা ও স্বামী বিবেকানন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের কিছু কথা। আজকের শিরোনাম ঠিক করেছেন আপনারা যে সকলের মধ্যেই ঠাকুর আছেন, কিন্তু সকলের মনে ঠাকুর নেই। এটি পর্যালোচনা করলে এটি একটি গভীর তত্ত্ব, বিশেষ তাৎপর্যপূর্ণ এবং আলোচনাটা বেশিরভাগই তত্ত্বভিত্তিক বা ফিলোসফিক্যাল। উপনিষদ বলছেন শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমাদের সবাই অমৃতের পুত্র বলছেন। আমরা অমৃতের পুত্র, অর্থাৎ আমাদের মধ্যে ঈশ্বর আছেন, এতেই প্রমাণিত হচ্ছে। স্বামীজি ডাক দিচ্ছেন হে অমৃতের পুত্রগণ। আমরা যে অমৃতের পুত্র কেন কিভাবে সেটা বুঝবো, কারণ আমাদের মধ্যে আছেন ঈশ্বর, কিন্তু তার প্রকাশ বড়ই কম। আমাদের মধ্যে ঈশ্বর আছেন কেন, এটা স্বাভাবিক কথায় যে আমরা ঈশ্বরের থেকে সৃষ্টি হয়েছি এবং লয় যখন হবে ঈশ্বরের কাছে পৌঁছে যাব। অর্থাৎ ঈশ্বর আমাদের পাঠিয়েছেন মানে আমরা ঈশ্বরের কাছ থেকে এসেছি। যেটা গান আছে না, তুমি একলা বিজনে নিরাজনে বসে যতনে আমায় করেছিলেন এসেছি। এই যে তিনি একলা বিজনে আমাদেরকে নিরজনে মাতৃগর্ভে আমাদের সুন্দরভাবে তৈরি করেছেন। আমরা মাতৃগর্ভ থেকে আসছি মানে সেই আমাদের সন্তান হয়ে জন্মাচ্ছি। পরবর্তী দিনে পারিপার্শ্বিক আবহাওয়া বা ইত্যাদি বিভিন্ন রকম কারণে আমরা আমাদের নিজস্ব সত্তাকে হারিয়ে ফেলছি, সেটাই আজকে আলোচনার বিষয়বস্তু। তা আমরা যে অমৃতের পুত্র, বিশ্বকবিও বলছেন ষোলো 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 লোকবাসী অমৃতের কে আছে সন্তান, অর্থাৎ আমরা সবাই অমৃতের সন্তান। কিরকম, যেমন ধরুন পৃথিবীর সৃষ্টি হয়েছে সূর্য থেকে। সূর্যের যে এলিমেন্ট গুলো আছে সেই সূর্য থেকে আমরা পৃথিবীর সৃষ্টি হয়েছে। প্রথমে তরল, তারপর বায়বীয়, তারপরে কঠিন অবস্থা। বর্তমানে কঠিন অবস্থায় যে পৃথিবী রয়েছে, সূর্যের সমস্ত পদার্থগুলো পৃথিবীর মধ্যে আছে, কিন্তু কঠিন অবস্থায় রয়েছে। সুতরাং ঈশ্বরেরও সব পদার্থ বা ঈশ্বরের যে তত্ত্বগুলো সেটা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা কঠিন অবস্থায় আছি, কঠিন হয়ে গেছি। এই তরল বা বায়বীয় অবস্থা আমাদের মধ্যে নেই। যেমন পৃথিবীর মধ্যে অনেক রকম কিছু খনিজ সম্পদ আছে, সেই খনিজ সম্পদ থেকে যে মাটির সৃষ্টি হয়েছে, মাটির থেকে গাছপালা সৃষ্টি হয়েছে, গাছপালাও সেই খনিজ সম্পদ নিচ্ছে। আবার সেই গাছপালার মধ্যে খনিজ সম্পদ থাকছে, সেই গাছপালা খেয়ে আর গাছপালা থেকে যে ফল বা ইত্যাদি শাকসবজি আমরা খেয়ে আমাদের রক্তের মধ্যে সেই খনিজ সম্পদ আসছে। তার মানে এই প্যারালালি সমস্ত জিনিসগুলো সেই সূর্যের যা পদার্থ সেটাই পৃথিবীর মধ্যে, পৃথিবীর যা পদার্থ সেটাই আমাদের শরীরের মধ্যে, সবকিছুর মধ্যে রয়েছে। উপনিষদ এই কথা বলছেন, স্বামীজি এই কথা বলে গেছেন। পরবর্তীকালে আইনস্টাইন, স্বামীজি 1902 সালে উপনিষদের তত্ত্ব ব্যাখ্যা করে বলে গেলেন। 1902 সালে স্বামীজি চলে গেলেন। 1932 সালে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে এই কথা প্রকাশিত হলো। স্বামীজি যেটা থিওরিটিক্যালি বলে গেলেন, আইনস্টাইন সেটা প্র্যাকটিক্যালি তত্ত্বভিত্তিক আলোচনার মধ্যে নিয়ে বললেন যে সেই তত্ত্বে, সেই রিলেটিভিটি, সেই জিনিসই আমাদের মধ্যে রয়েছে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড যা দিয়ে সৃষ্টি তা আমার মধ্যে রয়েছে। সুতরাং বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ব্রহ্মা, তিনি আমার মধ্যে রয়েছেন। ঠাকুর বলছেন না স্বামীজিকে ঘটিটা ঈশ্বর বাকিটা ঈশ্বর, স্বামীজি বিশ্বাস করতে চাইছেন না, স্বামীজিকে একটু ছুঁয়ে দিলেন। ছুঁয়ে দিতেই স্বামীজি 7 দিন মাথা ঘোরার অবস্থা, কি অবস্থা ছিল সেই অবস্থা আমাদের বলে তো আমরা মাথা ঘুরে পড়িয়ে যেতাম। স্বামীজিকে ছুঁয়ে দিলেন, দেখাচ্ছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কি অবস্থা। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই তেজ, সেই এর তোর মধ্যে রয়েছে, আমার মধ্যে রয়েছে, সকলের মধ্যে রয়েছে। তার মানে কি, প্রত্যেকে আমরা ব্রহ্ম, আমাদের মধ্যে ব্রহ্ম আছেন, সেই তত্ত্ব, সেই পরমাত্মা তিনি আমার মধ্যে রয়েছেন। কিন্তু আমি ভুলে দিচ্ছি এখানে কারোর কন্যা, কারোর স্ত্রী, কারোর ইত্যাদি সব মায়াজালে বদ্ধ হয়ে আমরা এখানে নাটক করছি। এটা আমরা নাট্যমঞ্চে নাটক করতে এসেছি। যার জন্য অয়মেব ব্রহ্মা অহং ব্রহ্মাস্মি প্রজ্ঞানং ব্রহ্মাদং তত্ত্বমসি, এই 4টি হলো উপনিষদের মহাবাক্য। 4টি উপনিষদের মহাবাক্য, প্রত্যেকটার মধ্যে কিন্তু বলা হচ্ছে অয়মেব ব্রহ্মা অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি, মানে আমি ব্রহ্মা, তত্ত্বমসি তুমি সেই প্রজ্ঞানং ব্রহ্মা। এটা যখন অ্যানালিসিস করবো আরেকটু ভালোভাবে পরে বোঝা যায়। প্রজ্ঞানং ব্রহ্মা মানে আমার যে প্রজ্ঞা, যে বুদ্ধি, সেটাই হচ্ছে ব্রহ্মা। তত্ত্বভিত্তিক আলোচনাটা পরে আসছে। তা এই আমার মধ্যে সেই ব্রহ্ম, আমার মধ্যে সেই ভগবান। সুতরাং আমি ভগবান, আমার মধ্যে তিনি আছেন, তার মধ্যে আমি আছি। সেটা কথামৃতে যেমন বলছেন, কথামৃতে বিভিন্ন ধারণা আছে। যেমন একটা উদাহরণ বলা হচ্ছে হাম্বা হাম্বা করছে গরু,
আমরা তাই আমরা গরুর মতন হাম্বা হাম্বা করছি, আমার নিজের সত্তা বুঝছি, কিন্তু আমার মধ্যে যে ভগবান আছেন সেটা বুঝছি না। সেই গরুর ছাল চামড়া দিয়ে ইত্যাদি অনেক কিছু হয়ে শেষে যখন তুমো তুমো ডাক হলো, যখন ধুলি টান দিল তুলে ধরবার জন্য, তখন দেখা গেল সেটা তুমো তুমো করছে। প্রথমে হাম্বা হাম্বা করছি আমরা, মানে আমি করছি, সেই আমিটাই সবশেষে এত মার খেয়ে শেষে আমরা কি করলাম, তুহু তুহু মানে তত্ত্বমসি, তুমি সেই এই তত্ত্বটা আমরা ব্যাখ্যা করি নিজেদের মধ্যে, তখন বুঝতে পারলাম। তার মানে গরুর চামড়াকে কত রকম ভাবে গরুর পিঠে তৈরি করা, তা আমরাও সেরকম হচ্ছে গরুর চামড়ার মতন আমরা মার খেয়ে খেয়ে, মানে বিভিন্ন জন্মের বিভিন্ন আস্তে আস্তে উত্তরণ হতে 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 আমরা একদিন সেই সত্তায় পৌঁছবো। তখন আমি বুঝতে পারবো যে আমার মধ্যে ঈশ্বর আছে, যেটা স্বামীজি বুঝেছিলেন, যেটা বোঝা যাচ্ছে। স্বামীজি যেটা তার নাহের সূত্র গানের মধ্যে দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে সেই অহংটা কি, অহং মানে হচ্ছে আমার মধ্যে যে ঈশ্বর, অহং মানে অহংকার নয়, অহং মানে আমার মধ্যে যে ঈশ্বর আছেন, সেই ঈশ্বরকে জানবার জন্যই আমরা কিন্তু আজকে প্রত্যেকে আমাদের মধ্যে রয়েছেন ঈশ্বর। যেমন স্বামীজির এসেন্সিয়াল ডক্টরিন হচ্ছে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। ডিভাইন মানে ডিভিনিটি, এই ডিভিনিটি বা আমাদের ঈশ্বরত্ব বা দেবত্ব, সে দেবত্ব প্রত্যেক সোলের মধ্যে, প্রত্যেকের আত্মার মধ্যে রয়েছে, কিন্তু আমরা সেটা জানি না। আমরা জানি না, কি বলছি, স্বামীজি চাইছেন, কি চাইছেন, ওয়ান্টেড এ ম্যান টু বি বুদ্ধ ফ্রম হিজ ব্রুটালিটি। তিনি চাইছেন একটা মানুষ টু বি বুদ্ধ হয়ে যান, কিভাবে, ফ্রম হিজ ব্রুটালিটি, তার পাশবিক সত্তাকে দূরে সরিয়ে দিলে, ব্রুটালিটি মানে পাশবিক সত্তাকে দূরে সরিয়ে দিয়ে তার দেবিত্ব বা বুদ্ধত্বে উন্নীত হোক। কারণ তার মধ্যে সেই রয়েছেন, সেই সত্তা রয়েছেন এবং ঈশ্বর তার মধ্যে রয়েছেন, আমরা চারদিকে খুঁজে বেড়াচ্ছি। Religion is the manifestation of all perfection already in man. মানুষের মধ্যেই রয়েছে, সেটা ম্যানিফেস্ট করতে হবে, প্রকাশ করতে হবে, জাগ্রত করতে হবে। সেই জাগ্রত বা উত্তরণ করাই হচ্ছে আমার ধর্ম। এই ধর্মের মাধ্যমে একজনে হয় না, যদি বারবার আমাদের আসা যাওয়া। এক মনু কত কত মনু এসেছেন, কত কল্প হয়েছে, কতবার আমরা জন্মগ্রহণ করেছি আমরা তা জানি না। তো সেই জন্মের মাধ্যমে আমাদের সংস্কার সুন্দর হচ্ছে, এবং যার জন্য আমরা আজকে ঠাকুরের পদতলে এসেছি, ঠাকুরের নাম করতে পারছি, এবং সেটাও কিন্তু আমাদের পূর্বজন্মের সুকৃতির ফলে। অনেকে হয়তো জানেনই না ঠাকুরের সম্পর্কে বা ঠাকুরকে নিয়ে চিন্তা ভাবনা করতে, আমাদের এটা সুকৃতির ফল। তাহলে আমরা আস্তে আস্তে আমরা উত্তরণের দিকে যাচ্ছি, কিন্তু আমরা নিজেদের মধ্যে আছে যে এখনো অনেকে জানি না। এর ক্ষেত্রে একটা গল্প শুনেছিলাম এক জায়গায়, যে দুই বন্ধু, এক বন্ধু বেশ ভালো আর এক বন্ধু একটু জোর জোর টাইপের, মিথ্যাচার করে। আর দুই বন্ধু তীর্থে গেছে, এদিক ওদিক যায়, প্রতিদিন রাত্রিবাস করে যখন এক জায়গায় গিয়ে দুই বন্ধু একটা ঘর নেয়, সেখানে গিয়ে থাকে। রাত্রে যখন থাকে, তারপরে যখন সে সঙ্গে পরের দিন সকালে স্নান করতে যায়, যে বন্ধুটি ভালো সে স্নান করতে যায় যখন, তার কাছে 4টি স্বর্ণ মুদ্রা ছিল। আর যে একটু মিথ্যাচার করে জোর জোর টাইপের, সেভাবে স্বর্ণ মুদ্রাটা যখন স্নান করতে যাবে নদীতে, আমি তখন ওর ব্যাগ থেকে নিয়ে নিই বলে প্রতিদিন যখন স্নান করতে যায়, সে খুঁজে খুঁজে পায় আর না, কোনোদিনই পায় না। তারপরে ঘোরা টোরা সব হয়ে গেল, যখন যে যার গন্তব্যস্থলে বাড়ি পৌঁছে যাবে, তখন বলেই ফেললো এই জোর ছেলেটি, বন্ধুটি মিথ্যাচার করেছে, সে বলে ফেললো যে দেখো ভাই, তোমার কাছে 4টি স্বর্ণ মুদ্রা আছে, আমি নেবো ভেবেছিলাম, এতদিন ধরে খুঁজছি কিন্তু তাও আমি পেলাম না। তখন সে বলছে, হ্যাঁ আছে তো, এখনো আমার কাছে আছে, কিন্তু আমি জানি যে প্রতিদিন জানি তুমি ওটিকে খুঁজে বেড়াচ্ছ। আমি সেই তোমার স্নান করতে যাওয়ার সময় আমার ওই স্বর্ণ মুদ্রাটি তোমার ব্যাগে রেখে দিয়ে যাই। তোমার ব্যাগে রেখে গেলে আমি জানি তোমার ব্যাগ বাদ দিয়ে সব জায়গায় তুমি খুঁজবে, তাহলে তুমি কোনোদিনই পাবে না। আমরাও তাই, আমার ব্যাগে মানে আমার অন্তরে ঈশ্বর আছে, আমি অন্তরের মধ্যে না খুঁজি, আমি বাইরে তীর্থে তীর্থে সার্বত্র খুঁজছি। যদিও মা বলছেন তীর্থে যাওয়ার মাহাত্ম্য আছে, স্থান মাহাত্ম্য আছে, আমরা সকলেই তীর্থে যাই নাকি, স্থান মাহাত্ম্য আছে, এবং সেখানে গিয়ে জপ ধ্যান করার একটা মাহাত্ম্য আছে, ঠাকুর মা গেছেন, সেগুলো আমাদের আস্তে আস্তে উত্তরণের একটা স্টেপ বটে। কিন্তু যখন সেই স্টেজটা আমরা পার করে যাব, তখন আমরা ধ্যান, সাধনা, জ্ঞান ইত্যাদির মধ্যে দিয়ে আমরা নিজেদের অন্তরের মধ্যে ঈশ্বরকে খুঁজে বেড়াবো, তখন আর চারিদিকে খুঁজে বেড়াবো না। এইভাবে বোঝা যাচ্ছে যে ঈশ্বর আমারই মধ্যে রয়েছেন, আমার সকলের মধ্যে রয়েছেন, এবং একই আমি আপনি কেউ প্রভেদ নয়।
প্রত্যেকে যদি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের থেকে আসে, তাহলে তা কারোর মধ্যে প্রভেদ নেই বা পার্থক্য নেই। কিন্তু তবুও আর একটা স্টেপ আলোচনায় বলা যাচ্ছে যে কারণ আমাদের মনে ঈশ্বর নেই। এইটাই হচ্ছে আসল সমস্যা। কারণ আমরা জানি আমাদের মধ্যে ঈশ্বর আছে, কিন্তু আমাদের মনে ঈশ্বর নেই। মন হচ্ছে খুব হালকা জিনিস, তাই না? তো মনকে যদি গভীর থেকে গভীরতর দিকে নিয়ে যেতে পারি, তাহলে সেই মনেই আমরা অনেক কিছু করতে পারি। যেমন জব করতে বসলে মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, জব করতে বসলে মা মন এদিক ওদিক চলে যায়, মা বলছেন আরে বাচ্চা খাওয়া দাওয়া ঘুমাও তো, তোমাকে অত কথা ভাবতে হবে না, মা সব দায়িত্ব নিলেন। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন সাধনা চাই। তাই ঠাকুর বেছে বেছে কয়েকজন পার্শ্বদকে নিলেন, আর সবাইকে দীক্ষা বা কতজনকে দিয়েছেন, ঠাকুর সকলকে দেননি। আমরা জানি আমাদের একজন মা আছেন, আমরা প্রতিদিন বলছি এটা। সেই মাকে ধরেই আমাদের অন্তরণ উত্তরণ ইত্যাদি প্রয়োজন। কারণ আমরা মা ছাড়া জগৎ নেই। এই মা আসছেন, আগমনের দিনে মা আসছেন, এক মা 10 হাতে একটা অসুর করছেন। আবার পরবর্তী দিনে মা কালী 4 হাতে একটা খানা দিয়ে অজস্র অসুর বধ করবেন। একবারে নরমালা পড়ে বসলেন মা। না, অসুর আজকাল আমরা দেখি আমাদের মধ্যে আসলে প্রবৃত্তি বেড়ে গেছে, পাশবিকতা বেড়ে গেছে। কলিযুগে বলে কলির পরে সত্য আসবে। কলিযুগে কিরকম দেবলোক নাকি সত্য, দেবলোককে খুঁজে পাওয়া যায় না। দেবলোক যদি সত্য হয়, তাহলে আমরা কোথায় ঈশ্বরকে খুঁজে পাবো? আমরা যোগ, সাধনা, ধ্যান এবং জপের মধ্যে দিয়ে ঈশ্বরকে খুঁজে পাবো। এবার আমাদের মনে তাহলে কি করে ঈশ্বর থাকবে? আমরা মনে তো শুধু আমাদের, যারা আমরা খারাপ দিকে এগিয়ে যাচ্ছি, পাশবিক প্রবৃত্তি শুধু মানুষের খারাপ করবো, হিংসা প্রবৃত্তি, এবং যারা এগোবার চেষ্টা করছি তাদেরকে বিভিন্ন রকম পাশবিক প্রবৃত্তি, পারিপার্শ্বিক পরিস্থিতি তাদেরকে ডিস্টার্ব করছে। এমনই ডিস্টার্ব করছে তাকে আর সাধনার দিকে এগোতে দিচ্ছে না। এই তো আমাদের মন। কিন্তু তত্ত্বভিত্তিক আলোচনায় বলা হচ্ছে মন আমাদের 3 প্রকারের। এটা আমরা সবাই জানি, তবু একটু আলোচনা করা দরকার। চেতন, অবচেতন এবং অচেতন। চেতন মানে কনসাস মাইন্ড, অবচেতন সাবকনসাস মাইন্ড, এবং অচেতন হচ্ছে কনসাস, সাবকনসাস এবং ওভার কনসাস। আচ্ছা, এই যে আমাদের 3টে অবস্থা হলো। চেতন মানে আমরা জেগে আছি, জাগ্রত অবস্থায় রয়েছি, চারিদিকে চেতনা, আমরা যে জেগে আছি, ঘুমোচ্ছি না, জেগে আছি। চেতন মানে আমরা চারিদিকে কাজ করে বেড়াচ্ছি, বিভিন্ন রকমের মধ্যে আমার অহং আছে, আমার হিংসা আছে, আমার দয়া মায়া আছে, আমার সেবা আছে, আমার কর্ম আছে, সবকিছুর মধ্যে দিয়ে জাগ্রত অবস্থায় যেটা রয়েছে, এবং জেগে থাকি, দিনের বেশিরভাগ সময় জেগে থাকি, বিভিন্ন রকম কাজ করছি, সেটা আমার চেতন মনে কাজ করছি। এবার হচ্ছে অবচেতন মন। অবচেতন মনে আমরা কি? স্বপ্ন দেখি। অবচেতন মনের প্রতিফলন হচ্ছে স্বপ্ন। আমরা সবাই স্বপ্ন দেখি, প্রতিদিন স্বপ্ন দেখি না, কিন্তু কিছু না কিছু স্বপ্ন তো আমরা দেখি। যদি এর মধ্যে আছে ঈশ্বরীয় স্বপ্ন, শুদ্ধ স্বপ্ন, বা কেউ কেউ বলেন ভোরের স্বপ্ন, ভালো স্বপ্ন। স্বপ্নের একটা মানে আছে, কিন্তু স্বপ্নের মধ্যে দিয়ে আমরা এই জাগতিক দিনগুলোকে এদিক ওদিক করে আপনাকে আমাকে নিয়ে একটা গল্প করে যেন স্বপ্ন আমাদের আছে। এটা হচ্ছে অচেতন মন। অচেতন মনে তখন কিন্তু আমাদের, অচেতন মন মানে মনটা কাজ করছে, চেতন অচেতন মন কাজ করছে। কিন্তু যখন মন একেবারে কাজ করছে না, অচেতন হয়ে রয়েছে, চেতন অচেতন বাদ দিয়ে একেবারে অচেতন হয়ে রয়েছে, তখন কিন্তু আমরা ঘুমোচ্ছি। দেখুন, ঘুমিয়ে জেগে যখন আছি, জেগে আছি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, কিন্তু কিছু কিছু দিন হয় একদম স্বপ্ন দেখলাম না, কিন্তু ঘুমটা খুব ভালো হলো, তাকে বলা হয় সুষুপ্তি অবস্থা। এই সুষুপ্তি অবস্থার মধ্যে দিয়ে আমরা যখন যাই, সেটা হচ্ছে আমরা ঈশ্বরের কাছে পৌঁছে যাই। প্রতিদিন আমরা সুষুপ্তিতে যাচ্ছি। যদি 2 ঘন্টা ঘুমোই, হয়তো 2 ঘন্টা কিংবা 5 মিনিট স্বপ্ন দেখলে, আর বাকি 1 ঘন্টা 55 মিনিটে আমরা সুষুপ্তিতে যাচ্ছি, মানে ঈশ্বরের কাছে পৌঁছচ্ছি, কিন্তু আমরা জানি না ঈশ্বরের কাছে পৌঁছচ্ছি। কেন? আমরা অচেতন মনে আমরা ঈশ্বরের কাছে পৌঁছেছি। আমরা জানি না আমরা ঈশ্বর কিন্তু আমাকে পাঠিয়েছেন, তিনি চিন্তিত আমার জন্য। আমি যদি কোনো বিপদে পড়ি, আমি যদি কোনো আনন্দে থাকি, আমি যদি কোনো আমার চাহিদা থাকে, তিনি দেবেন একমাত্র, আর কেউ দেবেন না। তিনি সেই জন্য আমাকে সুষুপ্তি অবস্থার মধ্যে দিয়ে আমাকে শান্ত করছেন। যা শান্ত করছেন বলি সুষুপ্তিতে থাকলে উঠে যখন বলি, তখন আমরা বলি আজকে ঘুমটা ভালো হয়েছে ইত্যাদি। সাইকোলজিস্ট সমস্ত বিভিন্ন তত্ত্বভিত্তিক আলোচনা করেছেন, এবং বিভিন্ন তত্ত্বভিত্তিক আলোচনার মধ্যে এই মনের 3টে স্টেজকে আমরা জানতে পেরেছি। এই মনের যে 3টে স্টেজ, তাহলে আমরা সুষুপ্তিতে প্রতিদিন যাচ্ছি, প্রতিদিন আমরা ঈশ্বরের কাছে পৌঁছচ্ছি, কিন্তু আমরা জানি না আমরা ঈশ্বরের কাছে পৌঁছচ্ছি। এটাই হচ্ছে আমাদের অবলিপ্ত একটা জায়গা আছে। কেন এই জায়গা? কেননা সেটা আমাদের কর্মফল।
আমাদের শরীরে তিনটে ভাব আছে। আমরা এখন স্থূল শরীরে রয়েছি, স্থূল শরীরে রয়েছি, কাজ করছি ইত্যাদি সবকিছু স্থূল শরীরে রয়েছে। স্থূল শরীর যখন চলে যাবে হবে সূক্ষ্ম শরীর। আমার কর্মফল অনুযায়ী সূক্ষ্ম শরীর বিভিন্ন লেয়ারে ঘুরে বেড়াবে, সে আবার অন্য আত্মাকে, আর আত্মা, সেই আত্মা আবার অন্য একটা দেহ আশ্রয় করে আবার জন্মাবে। আমার আপনার কর্মফল যেমন, সেই কর্মফল অনুযায়ী আমি সূক্ষ্ম শরীর থেকে আবার স্থূল শরীরে জন্মাবো। এই স্থূল আর সূক্ষ্ম শরীরের সংমিশ্রণই আমাদের আসা যাওয়া আসা যাওয়া। কিন্তু যদি কর্মফল খুবই ভালো করি, বা ঈশ্বর তারা যে আসছেন মনুষ্য দেহ ধারণ করে আসছেন, অবতার মানে কি মনুষ্য দেহ ধারণ করে তো আসছেন, মানে তারা ডিসেন্ড করছেন পৃথিবীতে, আসছেন কিসের জন্য? ফর দ্য ম্যান ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানুষের সেবায়, মানুষের উন্নতির জন্য তো আসছেন। তো তাদের যে উন্নতির জন্য মানুষের রূপ ধরে আসছেন, তিনি কি কোনো কর্মফলে আসছেন? না, তিনি আসছেন আনন্দময় লোক। আমাদের যে 7টা লোক আছে, ইহলোক পরলোকের কথাই আমরা জানি, 7ম লোক হচ্ছে আনন্দময় লোক। সেই আনন্দময় লোক থেকে তিনি আসছেন, ঈশ্বর আসছেন মানবের কল্যাণে, আমাদের কল্যাণে, তাদের কোনো কর্মফল নয়। মুদিসানামতি যখন মজলিস বসতো, তখন উনি এই কথাগুলোকে খুব ভালোভাবে ওনার কথামৃত প্রসঙ্গে আলোচনা করেছেন যে ঈশ্বর আসেন আনন্দময় লোক থেকে, এবং কিভাবে তিনি আসছেন তার কোনো কর্মফল থাকে না। কিন্তু আমরা এই স্থূল আর সূক্ষ্ম শরীরের মধ্যে দিয়ে যাতায়াত করছি আমাদের কর্মফলে। কর্মফল আমাদের পিছনে পিছনে ঘুরে, এবং এতেই আমাদের সংস্কার তৈরি হয়। এই যে আমরা সারাদিনে কত চিন্তা করি জানেন, ভাবতে পারি আমরা, বলা হচ্ছে 60,000 থেকে 70,000 চিন্তা নাকি আমাদের মধ্যে আসে যায়। প্রত্যেকটা মানুষের মধ্যে 60 থেকে 70,000 চিন্তা আসে যায় একদিনে। তাহলে এই চিন্তার একটা প্রতিফলন আছে, এক একটা চিন্তার একটা প্রতিফলন আছে। যেমন একটা জলের ফোঁটা যদি এক জায়গায় টপ টপ করে কন্টিনিউয়াস করে একটা বেসিনের উপরে, দুদিন বাদে দেখবেন বেসিনের গায়ে দাগ হয়ে গেছে, মানে কিছুটা করেশন হলো, কিছুটা ক্ষয় হলো বেসিনের। সেরকম আমার মনের মধ্যে 60 থেকে 70,000 যদি আমার চিন্তা আসে, চিন্তার মধ্যে যদি খারাপ চিন্তা থাকে, সেটা মনের উপরে একটা আঘাত, ঘাত, প্রতিঘাত করবে। মনটা তাহলে কোথায় যাবে? সেই ঘাত প্রতিঘাতে মনটা ক্ষতবিক্ষত হবে, এবং ঈশ্বর সেখানে আছেন থেকেও তিনি থাকতে পারবেন না। কেন থাকতে পারবেন না সেটা পরে আসছে। এই যে আমার মনটা ঘাত প্রতিঘাতে, বিভিন্ন রকম আমরা সাংসারিক প্রবলেমে, আমাদের নিজেদের ব্যক্তিগত প্রবলেমে, বা পারিপার্শ্বিক আবহাওয়া, বা বিভিন্ন কারণে আমাদের মনটাকে ক্ষতবিক্ষত হয়ে যায়। আর এখনকার কলিযুগের মানুষের তো আরো বেশি এটা হচ্ছে। তো এই যে অবস্থা, স্থূল আর সূক্ষ্ম শরীর থেকে আমাদের উত্তরণ করতে হবে কারণ শরীরে। এটা আরো ভালো জিনিস। কারণ শরীরে যখন উঠে যাবে কোন শুদ্ধ আত্মা, কারণ শরীরে পৌঁছে যাবে, তখন তাকে আর জন্ম নিতে হবে না। যেমন দশাবতার স্তোত্র আপনারা সবাই পড়েছেন। প্রথম প্রথম হচ্ছে মিন, পৃথিবী যখন একদম জলে প্লাবিত ছিল, বাইবেলের নোয়া এটা বলছেন যে জলে প্লাবিত ছিল, তখন নোয়া নাকি কতগুলো বীজ নিয়ে নৌকা করে, যাতে পৃথিবীতে আবার মনুষ্য ধারণ করতে, মানুষের রূপ ধারণ করতে পারে, সেটা চেষ্টা করেছিলেন। এরকম মিন অবতারেও, 10 অবতারের মিন অবতার প্রথম এলেন, তিনি তার পৃষ্ঠদেশে ওই বীজগুলো, ওই বীজ হচ্ছে কারণ শরীর। আজ আমার কর্মফল যদি সূক্ষ্ম শরীর থেকে আস্তে আস্তে সঞ্চারণ করতে করতে মানব দেহ থেকে আমরা উত্তরণ করতে পারি, তাহলে আমরা ওই কারণ শরীরে পৌঁছে যাব, আমরা একটা বীজ হয়ে যাব। সেই বীজ হয়ে মনু যেমন কল্পে কল্পে অবতরণ করছেন, 500 কোটি বছর পৃথিবীর আয়ু, আর মানুষ তো 5,000 থেকে 10,000 বছরের স্কাল, যা রিসার্চ করে দেখা যাচ্ছে 10,000 বছরের বেশি নয়, তার আগে নিয়ান্দারথাল ম্যান চীনে পাওয়া গেছিল। তাহলে এই যে মানুষের মানব সভ্যতা মাত্র 10,000 বছর, তারও আগে 500 কোটি বছর পৃথিবী। তাহলে কত কল্পে মানুষের আসা যাওয়া হয়েছে, এবং কত মনু এসেছেন। মনু মানে মনুর শিষ্য আমরা, তাই মানব জাতি। তাহলে কত মনু এসেছে, কতবার আমাদের আসা যাওয়া হয়েছে, এবং বীজ, সেই বীজ রূপে তিনি কি করছেন, সেইভাবে দশাবতার হয়ে সেই বীজকে রক্ষা করছেন। তাহলে এই যে বীজ রূপে আমরা রয়েছি, আমাদের মন, তাহলে আমাদের মন এমন হবে যে মনের মধ্যে ঈশ্বর থাকলে, সর্বশক্তিময় ঈশ্বর সবসময় যদি আমরা ঈশ্বরকে চিন্তা করতে পারি, তাহলে আমি কারণ শরীরে পৌঁছে যাব। কারণ শরীরে স্থূল সূক্ষ্ম থেকে কারণ শরীরে পৌঁছাবার পরে, এগুলো একটু ফিলোসফিক্যাল আলোচনা হচ্ছে আর কি, তার মধ্যে কথামৃত কিছু উদাহরণ থাকবে। তো এই যে কারণ শরীরে আমরা পৌঁছে যাব, তার জন্য আমরা কি হচ্ছে, এক্ষেত্রে ঠাকুরের গীতায় বলছেন গুণত্রয় বিভাগ যোগ। এই যে 3টে গুণ আমাদের আছে,
সত্য রজতম, আমরা এই তিনটি গুণের অধিকারী। প্রত্যেকের মানুষের মধ্যে তিনটি গুণ আছে, থাকবেই থাকবে। কেন এরকম তিনটি গুণ? তমগুণ তো আমরা জানি, আমাদের পাশাপাশি ব্যক্তি যত দিক হিংসা, দেশ ইত্যাদি সবকিছু তমগুণ। রজগুণ মানে কলিযুগের মানুষ কর্মে উদ্যত, কর্ম যত বেশি হবে তত তার রজগুণ বাড়বে। এবং সত্যগুণও কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় না, তারপরে সত্যগুণ যত বাড়বে, বেড়ে যাবে, সত্যগুণের ঊর্ধ্বে হলে তখন ভগবান তাকে সহায়তা করেন। এই যে তিনটি গুণের ঊর্ধ্বে, মানে গুণত্রয় বিভাগ, এই তিনটি গুণের যে বিভাগ, তারই ঊর্ধ্বে আমাদের উঠতে হবে। গুণাতীতা, গুণাতীতা যেমন ত্রিগুণাতীতা জ্ঞানজি ছিলেন, তিনি 3 গুণের ওপরে ছিলেন, তাই তিনি ত্রিগুণাতীতা হলেন। 3 গুণের ওপরে, খুব কঠিন জিনিস আমাদের এটা। আজকের যে তত্ত্বভিত্তিক আলোচনাটা, এটার পারে যাওয়া আমাদের খুবই কঠিন, কিন্তু মহারাজরা যে অ্যানালিসিস করেন, সর্বপ্রিয়ানন্দজি অনেক সময় এই সমস্ত ব্যাপারে আলোচনা করেন। বলছেন অহং কথাটায় আসছি পরে, যে বলছেন যে এইভাবে আমাদের সন্তরণ আস্তে 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 আমাদের উত্তরণ করতে হবে। সপ্তগুণের ওপরে ত্রিগুণাতীত হয়ে, গুণাতীত হয়ে আমাকে এগোতে হবে। গীতায় যখন ব্যাখ্যা করছেন, গীতার মধ্যে 18টা অধ্যায়ের মধ্যে একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন সবাই পড়েছেন। একাদশ অধ্যায়ে যে বিশ্বরূপ দর্শন, বিশ্বরূপ দেখালেন অর্জুনকে। অর্জুন যখন যুদ্ধ করতে চাইছে না, বিভিন্ন চোখগুলো দিয়ে দিয়ে বিশ্বরূপ যখন দেখালেন, তাতে যখন অর্জুন ম্রিয়মাণ হয়ে আছেন, তখন তাকে ভক্তি যোগে ফিরিয়ে আনছেন। ভক্তি যোগে ফিরিয়ে আনছে, বলছেন ভক্তি কি জিনিস দেখাচ্ছেন। ভক্তি এমন জিনিস যেটা শঙ্করাচার্য, দেখুন বিবেক চর্মনে লিখছেন, শঙ্করাচার্য বেদের ভাষ্য দিচ্ছেন, এত কাজ করছে। শঙ্করাচার্যের 8 বছরের আয়ু 32 বছর হয়ে গেল এই সমস্ত ভাষ্য দেওয়ার জন্য। ব্যাসদেবের থেকে উনি আয়ু পেলেন এবং ওনার গুরুদেবের কাছ থেকে আয়ু বর্ধিত হলো। শঙ্করাচার্য এত ভাষ্য দিয়ে শেষে কি হলো? ভজ গোবিন্দ নাম লিখলেন, লিখে বৃন্দাবনের পারে এসে তিনি কীর্তন করতে লাগলেন। সেই ভক্তি যুগে চলে আসছেন। ভক্তি না হলে হয় না, ভক্তির আপ্লুত হতে হয়, ভক্তিতে আপ্লুত হতে হয়, তবে ভগবান আসেন। ভক্তি কি? মানে ভালোবাসা। ঈশ্বরকে ভালোবাসা ছাড়া আর কিছু দেয়া যায় না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ভালোবাসা। এই ভালোবাসা কিরকম ভালোবাসা? স্বামীজি যেমন এসেছেন ঠাকুরের কাছে, স্বামীজি আসতেন, ঠাকুর স্বামীজি এলেই স্বামীজির দিকে তাকিয়ে থেকে কথা বলতেন, আর কারোর দিকে তাকাতেন না। স্বামীজিকে আলাদা ডেকে প্রসাদ খেতে দিতেন। স্বামীজি অপরিচিত করতেন, বন্ধু বান্ধব নিয়ে আসতেন, বলছেন না, নরেন বলছে যে ঠাকুর আপনার, আমি এক ঘর লোক আছে, তার মধ্যে আপনি আমার দিকে তাকিয়ে কথা বলছেন, আবার প্রসাদ এনে আমাকে আলাদা করে দিচ্ছেন, আমার বন্ধুরা আছে, বলছি তুই খা না, নে না, এটা তোর জন্য, এটা স্পেশাল, মানে আর কি এরকম ব্যবস্থা। তখন স্বামীজি বলছেন কি যে না, এরকম তো হবে না, এরকমই। ঠাকুরজি ভীষণ ভালোবাসতেন স্বামীজি, এই হচ্ছে ভালোবাসা। ভালোবাসার তো কারণ আছে, কারণ এসেছেন তো সপ্তর্ষিলোক থেকে, ওনাকে টেনে নিয়ে এসছেন তো এই কারণেই তো। এবার স্বামীজিতে ঠাকুর তর্ক হলো একদিন কি স্বামীজি এসে বলছেন, ইয়া এটা আপনার ধোকাবাজি, ধাপ্পাবাজি, আমি এসব মানতে পারছি না। আসলে স্বামীজি যখন স্কটিশ চার্চ কলেজে পড়তেন, এই সমস্ত ব্যাপার নিয়ে চিন্তা করতেন, পড়াশোনার দিকে মন নেই, মাথা ঠুকছেন, তখন তার বন্ধুরা বলতেন পুরোটাই তোর মাথা খেয়েছে, পুরোটাই তোর মাথা খেয়েছে। স্বামীজি একদিন এসে বলছেন, আপনার এসব ধোকাবাজি, ধাপ্পাবাজি আপনার এসব বাড়ি না। বলছে সে কি রে নরেন, তুই বলছিস ধোকাবাজি, ধাপ্পাবাজি, এ কি বলিস তুই? আমি মাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর তো মা বলতে অজ্ঞান। মায়ের কাছে চলে গেলেন, নরেনও চলে গেল। নরেন যখন চলে গেল, আর নরেন ঘরে থাকতে পারছে না। কিছুদিন বাদে আবার এসেছে, দরজাটা ঠাকুরের দক্ষিণেশ্বরের ঘরের দরজাটা একটু আলগা করে ফাঁক করা থাকতো। ফাঁকে ঠাকুর দেখতে পাচ্ছেন যে নরেন এসছে, দাঁড়িয়ে আছে। ঠাকুর বলছেন কে রে? বলছেন আমি নরেন। নরেন ভেতরে আয়, বাইরে কেন? তখন নরেন ভেতরে এসেছে। কি রে তুই আবার এলি যে? আমার সব ধোকাবাজি, ধাপ্পাবাজি বলিস, আর তুই আবার আমার কাছে এলি যে? কি করতে এসেছিস বল, আবার এসেছিস কেন বল? তখন নরেন বলছে, আমি আপনাকে ভালোবাসি বলে তাই এসেছি। এই হচ্ছে মহাভক্তি যোগ, আমি আপনাকে ভালোবাসি বলে এসেছি। ঠাকুর আনন্দে আত্মহারা হয়ে দক্ষিণেশ্বরের ঘরে নৃত্য করছেন, বলছেন ওরে ওরে বিষয়রা আসে আমার কাছে বিষয়ের কথা চিন্তা করে, বিষয়ের কথা ভালোবাসি, আর লরেন আমার কাছে এসেছে সে আমাকে ভালোবাসে বলে। এই অহেতুকি ভালোবাসার নাম তো ভগবান। ঠাকুর বলছেন অহেতুক ভালোবাসা, ঠাকুরের আর স্বামীজির মধ্যে যে অহেতুক ভালোবাসা। ঠাকুরের উদ্দেশ্য ছিল
যে সময় এসেছেন সে সময় খ্রিস্টান সভ্যতা বিকাশ করছে, প্রকটিত হচ্ছে, এবং অনেক রকম কিছু অসুবিধা ছিল, সেসব ইতিহাস ঘাটতে গেলে অনেক সময় চলে যাবে। সেই সব থেকে হিন্দু ধর্মকে জাগ্রত এবং তুলে ধরবার জন্যই স্বামীজিকে তিনি নিয়ে এসেছেন। ঠাকুরের উদ্দেশ্য বিরাট ছিল, অবতার এসেছেন তো তার তো বিরাট বড় কাজ ঠাকুর স্বামীজিকে নিয়ে। কিন্তু স্বামীজি তো অহেতুক ভালোবাসা নিয়ে এসেছেন, সেই অহেতুক ভালোবাসা নিয়ে তাই শেষে কাশীপুরের শেষের দিনে ঠাকুর কি করলেন, সমস্ত শক্তি দিয়ে গেলেন স্বামীজিকে, জানেন এই শক্তি নিয়ে তুই জগতের কাজ করবি। এবং হিন্দু ধর্ম যেখানে কোন ধর্ম শ্রেষ্ঠ বলে যেখানে শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়নে চিন্তা ভাবনা আলোচনা বিতর্ক হচ্ছে, সেখানে গিয়ে স্বামীজি 3 দিনের বক্তৃতা, একবারে কি জিনিস সেটা তো আপনারা জানেন, কি মাহাত্মপূর্ণ তিনি তার লেকচার বক্তৃতা করে গেলেন। এই যে ভক্তিযুগ, এই ভক্তিযুগের ক্ষেত্রে আমাদের মনে যে ভগবান, আমাদের মনে ভগবান নেই যেটা বলা হচ্ছে, সকলের মধ্যে ঠাকুর ঈশ্বর আছে, কিন্তু সকলের মনে ঈশ্বর নেই। এই যে আমরা মন চেতন অচেতন অবচেতনের মধ্যে ডুবে আছি, এই যে আমাদের মন স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে গিয়ে কারণ শরীরে যেতে পারছে না, এগুলো আমাদের মন। এই মন আমাদের ঈশ্বরকে পাচ্ছে না। কেন পাচ্ছে না? আমরা এই 4 যোগের মধ্যে, গীতা এই 4 যোগের কথা বলেছেন, এবং এই 4 যোগের মধ্যে হচ্ছে ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, রাজযোগ। আপনি প্রতিদিনই কিন্তু এই যোগের মধ্যে পৌঁছেছেন। যেমন আমরা প্রতিদিন ঈশ্বরের কাছে, সুশক্তির মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছে চেষ্টা করুন। যেমন প্রতিদিন আমরা কিছু না কিছু পুজো করি, পুজো করতে এসে যখন বসে বিভিন্ন রকম চন্দন ঘষছি বা বেলপাতা ফেলাচ্ছি বা ফুলটাই বুঝাচ্ছি, এটা ঈশ্বরের জন্য কর্মযোগ। আবার যখন আমি তার জন্য কিছু মন্ত্র পাঠ করছি, সেই মন্ত্রটা আমার জ্ঞান থেকে হচ্ছে, তো এটা জ্ঞান যোগ। হয় মন্ত্রটা দেখে পড়ছি বই দেখে, না হয় আমার নিজের জ্ঞান থেকে পড়ছি, তাহলে সেটা হচ্ছে জ্ঞান যোগ। আর আমি যখন আমার যে ভাব ভালোবাসা ভক্তি দিয়ে মন প্রাণ দিয়ে তাকে 2 মিনিটের জন্য উজাড় করে দিতে পারছি মনটা, সেটাই হচ্ছে ভক্তি যোগ। এই 3-এর সমন্বয়ে যে পরিস্থিতি, যে পরিবেশ, যে যোগটা হলো, সেই যোগটাই হচ্ছে রাজযোগ। তাহলে এই 3টি যোগের সমন্বয়ে রাজযোগ, চতুর্থ যোগ এলো। এই 4টে যোগ সম্মিলিত হয়ে আমরা কি করছি, ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারছি। তখন আমাদের মনটা শুদ্ধ হচ্ছে, সেই শুদ্ধ মন দিয়ে আমরা ঈশ্বরকে ডাকতে পারছি, সেই শুদ্ধ মনে আমরা ঈশ্বরের কাছে যেতে পারছি, সেই শুদ্ধ মনে আমরা বলতে পারবো যে আমাদের মনে ঈশ্বর আছেন। সুতরাং সকলের মধ্যে ঈশ্বর আছেন, কিন্তু সকলের মনে ঈশ্বর নেই। তার প্রথম এবং প্রাথমিক এবং লৌকিক বিচারে বলতে পারা যায় পারিপার্শ্বিক আবহাওয়া, পরিস্থিতি, সাংসারিক সমস্যা, এবং সর্বোপরি কি বলা হয় যে আমাদের পূর্বজন্মের সংস্কার, সব মিলিয়ে আমরা আমাদের মনে ঈশ্বরকে আনতে পারছি না। পারিপার্শ্বিক আবহাওয়া মোটেই সুবিধের নয়। তারপর সাংসারিক পরিস্থিতিতে সকলেই কিছু না কিছু সমস্যা আছে, ব্যক্তিগত সমস্যা অনেক কিছু আছে, শারীরিক সমস্যা অনেক কিছু থাকতে পারে। আর তার উপরে কি আমাদের সংস্কার, আমার সংস্কার খারাপ, আপনার সংস্কার ভালো, আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারছেন, আমি অনেকটা এগোতে পারছি না। একই ব্যক্তি পাশাপাশি বসে জব করছি, আমার মনটা হয়তো 2 মিনিটের মধ্যে 20 বার অন্যদিকে পালিয়ে গেল, আপনার মনটা হয়তো 2 মিনিটের থেকে 5 মিনিট হয়তো একবারে অন্তর্লীন হয়ে রইল মনটা। এটা আপনার সংস্কার জানবে। এটা তবে এই সংস্কারটাকে শুদ্ধ করার জন্য সৃষ্টি মা বারবার বলছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করো, প্রার্থনা করো। আমি মা তো নিজে প্রার্থনা করে দেখিয়ে দিয়েছেন, বুদ্ধ ভাইয়া প্রার্থনা করলেন, যাতে এমন কেঁদে কেটে প্রার্থনা করলেন যে বেলুন মঠের মতো মঠ হলো। তার সন্ন্যাসী ছেলেরা এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বিভ্রান্ত হয়ে। পরিব্রাজক বিবেকানন্দ চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, অখণ্ডানন্দজি, অভেদানন্দজি সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কোনো এক জায়গায় স্থিতি হওয়ার জায়গা নেই বলে মা যখন গিয়েছিলেন বুদ্ধগয়া, তখন বুদ্ধগয়ার ওইরকম সুন্দর সন্ন্যাসী পরিবেশটি দেখে তিনি কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলেন ঠাকুরের কাছে। প্রার্থনা এত বড় জিনিস, মায়ের প্রার্থনায় আজকে বেলুড় মঠ হয়েছে, তাই এত বড় বেলুড় মঠ আমরা পেয়েছি, যার ছত্রছায়ায় কত সন্ন্যাসী আছেন, কত গৃহী আছেন, কত দীক্ষিত আছি আমরা, এবং তাদেরই আলোকে আমরা আলোকিত হয়ে যাচ্ছি, তাদেরই আলোকে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারছি, সংসারকে আলোকিত করতে পারছি, সেই এক বেলুড় মঠের জন্য, মায়ের প্রার্থনার জন্য। তাই মা বলছেন তোমার সংস্কার যদি খারাপ থাকে তুমি প্রার্থনা করো। কিরকম? ভগবান নিশ্চয়ই দেখবেন। ভগবান তিনি তার নিজের বিধি মানে তার নিজের লিখন কেটে দেন। কিরকম? একটা বোধহয় জীবনানন্দ দাশের বাড়িতে আছে, জায়গাটার নাম আমার মনে পড়ছে না, একজন একজন
গীতার টিকাকার সাধারণত ওই পঞ্চদশ শতাব্দীতে এরকম হবে, 1400 থেকে 1500 সালের মধ্যে বাংলায় একজন গীতার টিকাকার, তিনি গীতার টিকা লিখছেন, মানে ভাষ্য লিখছেন, ব্যাখ্যা করছেন। ব্যাখ্যা করতে করতে তারপরে তার সময় হচ্ছে গঙ্গা স্নানে যাবার, তিনি কিছুটা রেখে দিয়ে স্নান করতে গেছেন। আর সেখানে লেখা রয়েছে, লাস্ট লাইনটা লিখেছেন কি, যোগ ক্ষেমং বহাম্যহম। তা উনি ভাবছেন কি যে যোগ এবং ক্ষেম, ক্ষেম মানে হচ্ছে আমার যত কিছু দুঃখ ইত্যাদি কিছু সব ভগবান বহন করেন। হ্যাঁ, উনি ভাবলেন যোগ ক্ষেমং বহাম্যহম হবে না দদাম্যহম, উনি আমাকে দিয়ে দেবেন। উনি বোধহয় সেটা কেটে দিয়েছেন, কেটে দিয়ে উনি সেইভাবে লিখে স্নান করতে চলে গেছেন, গঙ্গায় স্নান করতে চলে গেছেন। গঙ্গা থেকে এসেছেন, এসে খেতে বসবেন, তখন আরেকটি ছেলে, অল্প বয়সী বাচ্চা, ব্রাহ্মণ পুত্র, সে এসে বলছে আমাকে কিছু খাবার দেবে না। গঙ্গা স্নান থেকে তখনও আসেননি উনি, গৃহকর্তা আসেননি। গৃহকর্ত্রীর কাছে একটি বাচ্চা ছেলে এসে বলছে আমাকে কিছু খাবার দেবে, খাবার দেবে, আমার খিদে পেয়েছে। তখন বলছে হ্যাঁ হ্যাঁ এসো বাচ্চা, তুমি খাবার নেবে এসো, বলে খেতে দিচ্ছেন গৃহকর্ত্রী। দেখেন তার কপালে 3টে দাগ আঁচড়ে দেওয়ার। তখন গৃহকর্ত্রী বলছেন বাচ্চা তোমার এরকম কপালে কে 3টে দাগ দিয়ে দিল, কে আঁচড়ে দিল? তখন গৃহকর্তার নাম করে বলছেন তোমার স্বামী, তোমার স্বামী আমাকে আঁচড়ে দিয়েছে। তুমি সে কি বাচ্চা, তুমি এত ছোট বাচ্চা, সুন্দর বাচ্চা, তোমার কপাল আঁচড়ে দেবি আমার স্বামী, এ কি কাণ্ড করেছে, ছি ছি বলে কপালে হাত বুলিয়ে চন্দন লেপে দিলেন, লেপে দিয়ে তাকে খাওয়ালেন। খাইয়ে তারপর সে চলে গেল। চলে যাওয়ার পর গৃহকর্তা আছেন, বই দাও আমার খাবার দাও, এরকমই খেতে বসছেন। তখন উনি খেতে বসার সঙ্গে সঙ্গে গৃহকর্ত্রী বলছেন যে একটি বালক এসেছিল, তাকে তুমি কপালে আঁচড়ে দিয়েছো। তখন বলছি কোথায়, আমি তো তাকে আঁচড়ে দিইনি, কাউকে আঁচড়ে দিইনি, কেন আঁচড়ে দেবো? তখন বলছে কি যে না আমি দেখলাম, এরকম তার কপালে চন্দন লেপে দিয়েছি, তাকে খাবার দিয়ে তাকে খাইয়ে ভোজন করিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তখন গৃহকর্তা সন্দেহ হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ আমার ঘরে এসেছেন, যোগক্ষেমং বহাম্যহম আছে, বহাম্যহমকে কেটে আমি, গীতাকে কেটে আমি দদাম্যহম করেছি, 3টে লাইন দেখেছি, দেখছি উনি সেই 3টে লাইনকে মুছে দিয়েছেন, মুছে দিয়ে সেই বহাম্যহম করে রেখেছেন। মানে গীতার তো ওটা কথা। হ্যাঁ, তার মানে কি যোগক্ষেম তিনি বহন করেন, ওরম কাটা যাবে না। কাটিয়েছেন বলে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ এসে গৃহকর্ত্রীর কাছে দেখা দিয়ে, এটা বোধহয় 14 থেকে 15 শতকে নবদ্বীপের দিক, ওই দিকে কোথায় একটা ঘটনা আমি পাঠ আলোচনার মধ্যে শুনেছিলাম। কেটে দেওয়া যাবে না, সেই কেটে দেওয়াটাকে শ্রীকৃষ্ণের কপালে কেটে দেওয়া হয়েছে। তিনি ছোট্ট বালক রূপে এসে তিনি এখানে দেখা দিয়ে বলে গেলেন চেষ্টা করা যাবে না। তার মানে কি যোগ ক্ষেম ভগবান বহন করেন, ভগবান আমার যোগ ক্ষেম সবকিছু বহন করেন। মা বলছেন যে তিনি তোমার সবকিছু বহন করবেন, তুমি শুধু প্রার্থনা করো আর ঈশ্বরকে ডাকো, শুদ্ধ মন তোমার আপনিই হবে। ফুল নাড়তে নাড়তে যেমন গন্ধ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে যেমন চন্দনের সুবাস বেরোয়, সেরকম ঈশ্বরের কথা ভাবতে ভাবতে তোমার মধ্যে পবিত্রতা আসবেই। সেই পবিত্র মনই তোমার ঈশ্বরকে ডাকবে। তোমার মনে ঈশ্বর নেই কে বলেছে? তুমি যদি মন প্রাণ দিয়ে ঈশ্বরের কথা ভাবো, চিন্তা করো, লেখো, আলোচনা করো, আলোচনা শোনো, তাহলে তোমার মধ্যে ঈশ্বর আসবেনি। ঈশ্বর যখন আসবেন তোমার মধ্যে, তখন আর তোমার সেই মন সেরকম কলুষিত হবে না। কলুষিত মন সবসময় দুর্বল মন, দুর্বল মন সবসময় খারাপ কাজ, পাশবিক দিকে এগিয়ে চলে যায়। এই যে স্বামীজি ওয়ান্টেড এ ম্যান টু বি বুদ্ধ ফ্রম হিজ ব্রুটালিটি, তখন সেই ব্রুটালিটি আর আসবে না। যার জন্য স্বামীজি বলছেন যে এ ম্যান শুড বি গুড ম্যান, একটা মানুষ, আমি মানুষ আছি, আরো ভালো মানুষ হবো। আমি যেটুকু পড়তে শিখেছি আরো ভালো পড়তে শিখবো, আমি যেটুকু জানতে শিখেছি আরো সকলকে জানতে দেবো। এরকম ভালো থেকে ভালোর দিকে আসলেই তবেই আমরা এভাবে এগোতে পারবো। আর ঈশ্বরের কাছে এই প্রার্থনা রাখি, আমরা যেন সবাই ভালো পথে এগিয়ে যেতে পারি, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকে আমাদের কাছে এই নিবেদন।